নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। বাঁকুড়া ইউনিভার্সিটি অবশেষে দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের থিওরি এক্সাম রুটিন প্রকাশ করেছে। অনেকেই রুটিন দেখে একটু কনফিউজ হয়ে গেছো, কারণ এখানে সেমিস্টার আলাদা, সাবজেক্ট গ্রুপ আলাদা, আবার শিফটও কিন্তু আলাদা। তাই আজ আমি একদম সহজ ভাষায় পুরো রুটিনটাকে কিন্তু বুঝিয়ে দেব। এই হচ্ছে রুটিনের আমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যার মাধ্যমে আমাদের শিডিউল বা আমাদের পরীক্ষার রুটিনটা পাবলিশ করা হয়েছে। এই নোটিশ বা আমাদের রুটিনে আসার যে ডেট সেটা তোমরা দেখতে পাচ্ছ, 21শে মে 2026। এই রুটিনটা কাদের জন্য সেটাকেই প্রথমে এখানে সুন্দর করে কিন্তু উল্লেখ করা রয়েছে সাবজেক্ট আকারে। এই বিষয়টাকে আমাদের সুন্দর করে বুঝে নিতে হবে। রুটিন ফর ইউজি এন্ড সেমিস্টার 4-6 সিবিসিএস অনার্স অ্যান্ড প্রোগ্রাম, অর্থাৎ যারা 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ সিবিসিএস সিস্টেমে। তোমরা যারা ষষ্ঠ সেমিস্টারে কিংবা চতুর্থ সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করেছো বা এসএনসি রয়েছে, তোমরা কিন্তু সেই সাবজেক্টগুলোর পরীক্ষা এবার কিন্তু এই রুটিন মারফত সুসম্পন্ন করতে পারবে। রুটিনটা কি একটু পরে আলোচনা করছি। আবার সাথে এই রুটিনটা কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য যারা ইউজি এন্ড সেমিস্টার এক্সামিনেশন সেমিস্টার 2, 4, 6 এনইপি থিওরি, রেগুলার অ্যান্ড এসএনসি। অর্থাৎ এনইপি বলতে কি বোঝায়? যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে রয়েছে এবং দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে পড়ছো। রেগুলার এবং ব্যাকলগ তোমাদের জন্য কিন্তু এই রুটিনটা প্রযোজ্য। এখানে রেগুলার এবং ব্যাকলগ বলতে কি বোঝায়? যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের সিস্টেমে রয়েছে এবং ষষ্ঠ সেমিস্টারে পড়ো, তোমাদের কারো হয়তো চতুর্থ সেমিস্টারে ব্যাক রয়েছে, সেটাও কিন্তু এই রুটিন মারফত ক্লিয়ার করতে পারবে। আর যারা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে, কারো হয়তো সেকেন্ড সেমিস্টারে কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছো বা ব্যাক রয়েছে, এসএনসি রয়েছে, তোমরাও কিন্তু এই শিডিউল বা এই রুটিন মারফত এই ব্যাকলগ বা এসএনসি পরীক্ষাগুলো কিন্তু ক্লিয়ার করতে পারবে। তাহলে রেগুলার কি? যারা ষষ্ঠ সেমিস্টারে পড়ছে সেটা তো রেগুলার, যে কিন্তু চতুর্থ এবং সেকেন্ড সেমিস্টারে যেগুলো রয়েছে এসএনসি বা ব্যাকলগ, সেটা কিন্তু এসএনসির মধ্যে পড়ে। একইভাবে যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের আন্ডারে চতুর্থ সেমিস্টারে রয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে ব্যাকলগ রয়েছে, তোমরা কিন্তু এই শিডিউল মারফত তোমাদের এই এসএনসি সাবজেক্টগুলোর পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। এই হচ্ছে পুরো গল্প। আশা করি বোঝাতে পারলাম। আমরা নিচে আসবো, পুরো রুটিনটাকে বুঝে নেব। আমাদের রুটিন স্পেশালি দুটো খণ্ডে বা দুটো শিফটে ভাগ করা হয়েছে। সেই দুটো শিফট এবং কোন শিফটে কোন সাবজেক্টের পরীক্ষা, কোন সেমিস্টারের কোন সাবজেক্টের পরীক্ষা কখন, পুরো বিষয়টা বোঝার জন্য তোমাদের এখন থেকে পুরো বিষয়টা কিন্তু মন দিয়ে শুনতে হবে। আর এখানে আমরা 6 সেমিস্টার বলো, চতুর্থ সেমিস্টার বলো কিংবা সেকেন্ড সেমিস্টার বলো, আমরা কিন্তু এক ভিডিওর মধ্যেই পুরো বা 3টে সেমিস্টারেরই কিন্তু রুটিনটা ক্লিয়ার করতে চলেছি। সুতরাং 3টা সেমিস্টারের ছাত্রছাত্রীদের বলবো একটু চোখ এবং কানটাকে খোলা রেখে মন দিয়ে প্রত্যেকটা বিষয়ে শোনার চেষ্টা করবে। হয়তো পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ সেমিস্টারের জন্য একটা আলাদা ভিডিও তৈরি করে দিলাম, যেখানে পুরো ষষ্ঠ সেমিস্টারের রুটিনটাকে আলোচনা করলাম, আবার কোথাও চতুর্থ, কোথাও দ্বিতীয়। তো যাই হোক, সেটা পরের গল্প। আমাদের রুটিনটা শুরু হচ্ছে এখান থেকে। রুটিনে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে হালফ 1 মানে প্রথম শিফট, আর একটা হচ্ছে দ্বিতীয় শিফট। প্রত্যেকবারের মতো প্রথম শিফট আমাদের 10টা 45 থেকে শুরু হবে, 12টা 45-এ শেষ হবে। দ্বিতীয় শিফট শুরু হচ্ছে 1টা 30 থেকে এবং যেটা শেষ হচ্ছে 3টা 30-এ। এটা আমাদের দ্বিতীয় শিফটের গল্প। প্রথম শিফটে একটা বিষয় ভালো করে বোঝো, যে কয়েকটা ছাত্রছাত্রীদের পরীক্ষা যে কোনো সেমিস্টারই হও না কেন, তুমি 6 সেমিস্টারে পড়ো, চতুর্থ সেমিস্টারে পড়ো, সেকেন্ড সেমিস্টারে পড়ো, এই প্রথম শিফটে ভালো করে মাথায় রাখবে, যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের আন্ডারে রয়েছে, তোমাদের বাংলা এবং হিস্ট্রি সাবজেক্টটাকে রাখা হয়নি। তাহলে এখানে কোন কোন সাবজেক্ট রাখা হয়েছে? অল আর্টস গ্রুপের সাবজেক্ট, মানে বাংলা এবং হিস্ট্রি আমরা জানি আর্টস গ্রুপের মধ্যে পড়ে, কিন্তু বাংলা এবং হিস্ট্রিটাকে এই 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে যারা দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের আন্ডারে রয়েছে, তোমাদের প্রথম শিফটে কিন্তু এই পরীক্ষাগুলো রাখা হয়নি। তাছাড়া বাদবাকি অল আর্টস গ্রুপ, এডুকেশন থেকে শুরু করে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এই যে বাকি সাবজেক্টগুলো রয়েছে, কী কী সাবজেক্ট আমরা একটু পরে আলোচনা করছি, এই অল আর্টস গ্রুপের সাবজেক্টের পরীক্ষা 10টা 45 থেকে 12টা 45, এটা বোঝাতে পারলাম। এবং সেমিস্টার 4-এর যারা এসএনসি রয়েছে, মানে 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের, এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, এটা কিন্তু প্রথম ধাপে পরীক্ষা হবে। অর্থাৎ যারা 3 বছরের অনার্স এবং পাস কোর্সে রয়েছে, ভালো করে শোনো, তোমাদের পরীক্ষা চতুর্থ সেমিস্টারে যারা ব্যাকলগ রয়েছে, তোমাদের পরীক্ষা কিন্তু যে ডেটগুলো আমি বলবো সেই ডেটের প্রথম শিফটে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে প্রথম শিফটের গল্প হয়ে গেল। যারা
4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ছিলে, দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে বাংলা এবং হিস্ট্রি বাদে যে আর্টস গ্রুপ সেটা আমরা আলোচনা করলাম, এটা হয়ে গেল। এবার সেকেন্ড শিফটে আসি। সেকেন্ড শিফটে আসতে গেলে আমরা প্রথম শিফটের যে মার্ক করা অংশ সেটাকে মুছে দিতে হবে। সেকেন্ড শিফট শুরু হচ্ছে আমাদের 1:30 থেকে 3:30। সেকেন্ড শিফটে স্পেশালি যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে রয়েছে, আবারও বলছি যারা 4 বছরের 4 ইয়ার লিখলাম আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে রয়েছে, তোমাদের অল সায়েন্স গ্রুপের পরীক্ষা। সায়েন্স গ্রুপে যতগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা যাবতীয় সাবজেক্ট রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু সেকেন্ড শিফটে হবে। কিন্তু এখানে যে বাংলা এবং হিস্ট্রিটাকে বাদ দেওয়া হলো, কোশ্চেনটা হচ্ছে এই বাংলা হিস্ট্রি কখন হবে? এই বাংলা হিস্ট্রি কিন্তু আমাদের এই সেকেন্ড শিফটে হবে, অর্থাৎ 1:30 থেকে 3:30। তার পাশাপাশি অল কমার্স যে পরীক্ষা সেগুলো কিন্তু সেকেন্ড শিফটে হচ্ছে। তাহলে এটা হচ্ছে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমের পুরো শিডিউলের প্রথম অংশ। আর যারা ইতিমধ্যে চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে রয়েছে অনার্সের পেপারের মধ্যে এবং তোমাদের ব্যাকলগ রয়েছে, তোমাদের পরীক্ষাটাও কিন্তু এই সেকেন্ড শিফটে হবে। আর যারা সেমিস্টার 6 প্রোগ্রাম এসেন্সি অনলি রয়েছে, শুধুমাত্র সেমিস্টার 6-এর জন্য তোমাদের পরীক্ষাটাও কিন্তু এই সেকেন্ড শিফটে হবে। কারণ এই সেমিস্টার 4-এর একটা অংশ আমরা দেখতে পেরেছি শুধুমাত্র প্রোগ্রামের জন্য যারা ফেল করেছে তাদের পরীক্ষাটা প্রথম শিফটে হচ্ছে, যারা 3 বছরের অনার্স পার্সে ছিলে এবং 4 সেমিস্টারে ব্যাকলগ ছিলে। এই হচ্ছে পুরো গল্প। তারা প্রথম শিফট আমাদের 10টা থেকে 12:45 এবং এখানে অল আর্টস গ্রুপের ব্যাপারগুলো রয়েছে। কোশ্চেনটা দাঁড়াচ্ছে আর্টস গ্রুপের কোন কোন সাবজেক্ট, চলো তোমাদের সামনে শেয়ার করি। নিচে আসলে এই পুরো বিষয়টা আমরা দেখতে পারি। এখানে অল আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলো আছে সেগুলো দেখে নাও। এডুকেশন, ইংলিশ, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, সোশ্যোলজি, সোশ্যাল ওয়ার্ক, বিবিএ, ফিজিক্যাল এডুকেশন, স্পোর্টস, ফিজিক্যাল এডুকেশন, প্রত্যেকটা বিষয় আমি পড়ছি যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কোনো কনসেপ্ট মিস না হয়। পরে তোমরা আবার কমেন্ট করো বুঝতে পারলাম না। আর বাবা ভিডিওটি একটু মন দিয়ে পড়লেই তো হয়ে যায়। তাহলে এটার পরীক্ষা কখন? প্রথম শিফট কখন হচ্ছে? 10:45-এ। এবার সেকেন্ড শিফটে যাই। সেকেন্ড শিফটে এই ধরনের সাবজেক্টের পরীক্ষা, যেখানে বাংলা, হিস্ট্রি, কমার্স রাখা আছে এবং অল সায়েন্স সাবজেক্ট রাখা আছে, বোটানি থেকে শুরু করে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, জিওলজি দুটোই রয়েছে, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফিজিক্স, ফিলোসফি না, এটা সাইকোলজি সম্ভবত, বিসিএ, প্রত্যেকটা বিষয় এবং বাংলা এবং হিস্ট্রিটাও কিন্তু এখানে রাখা আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড শিফট। ঠিক আছে, সেকেন্ড শিফট কখন শুরু হচ্ছে? 1:30 থেকে 3:30। এবার আমরা আসি আমাদের মেন রুটিনে। পরীক্ষা শুরু হচ্ছে আমাদের 23 তারিখ থেকে। এই 23 তারিখ স্পেশালি যে প্রথম শিফটের গল্প সেটা প্রথমে আলোচনা করি। প্রথম শিফটের গল্পে যারা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে, তোমাদের মেজর 13-র পরীক্ষা। তারা ষষ্ঠ সেমিস্টারের পুরো গল্পটাকে আলোচনা করি, তাই না? তারা ষষ্ঠ সেমিস্টারের মেজর 14-র পরীক্ষা 25 তারিখ। তারপরে মেজর 15-র পরীক্ষা 27 তারিখ, মেজর 16-র পরীক্ষা 29 তারিখ, মাইনর পরীক্ষা 1 তারিখ। এটা হচ্ছে পুরো আমাদের ষষ্ঠ সেমিস্টারের গল্প শেষ। 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে আবারও বলছি, যাদের অল আর্টস গ্রুপের রয়েছে, বাংলা হিস্ট্রিটা এখানে রাখা হয়নি, তোমাদের পরীক্ষা 23-এ মেজর 13, তারপরে মেজর 14, 25-এ, 27 তারিখ মেজর 15, 29 তারিখ মেজর 16, 1 তারিখ মাইনরের পরীক্ষা। ষষ্ঠ সেমিস্টারের গল্প এখানে শেষ। টাইম কটা? 10:45 থেকে 12:45-এ। ঠিক আছে, এবার ষষ্ঠ সেমিস্টারে যারা সায়েন্স মানে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে রয়েছে, সায়েন্স গ্রুপের, কমার্স গ্রুপের এবং বাংলা হিস্ট্রির মতো সাবজেক্ট মেজরে রয়েছে, তোমাদের পরীক্ষাটা কখন? মেজর 13, 23 তারিখ, তারপরে মেজর 14 তোমাদের হচ্ছে 25 তারিখ, মেজর 15 হচ্ছে 27 তারিখ, মেজর 16 হচ্ছে 29 তারিখ, মাইনর 6 হচ্ছে 1 তারিখ। এটা কখন? 1:30 থেকে 3:30। তোমার মেজরে বাংলা থাক, হিস্ট্রি থাক, এই যে কয়েকটা পেপার, এই পেপারগুলোর পরীক্ষা, সায়েন্স গ্রুপের কোনো সাবজেক্ট থাক, এই পেপারগুলোর পরীক্ষা 1:30 থেকে 3:30। এগুলো হচ্ছে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন মানে কোর্সের অন্তর্গত যারা ষষ্ঠ সেমিস্টারে পাঠরত। অল সায়েন্স কভার করলাম, প্রথম শিফট, দ্বিতীয় শিফট দুটোই কভার করলাম। এবার যারা সেমিস্টার 4-এর প্রোগ্রামের এসেন্সি রয়েছে এবং সেমিস্টার 4-6 অনার্স এসেন্সি রয়েছে, সেমিস্টার 6 প্রোগ্রামে রয়েছে, তোমাদের এখানে কিন্তু বিষয়গুলো শেয়ার করছি। তোমাদের 24 তারিখে পলিটিক্যাল সায়েন্স এবং বোটানি যাদের
ফোর্থ সেমিস্টারে রয়েছে, ফোর্থ সেমিস্টারটা প্রথমে ক্লিয়ার করি, ঠিক আছে। তোমাদের পরীক্ষা হয়তো ডিএসসিতে থাকতে পারে এগুলো, এটা ফোর্থ সেমিস্টার। তারপরে 27 তারিখে রয়েছে বেঙ্গলি এবং কেমিস্ট্রি। 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফি এবং এটা হচ্ছে সাইকোলজি সম্ভবত, যাই হোক এটা একটা হবে, তোমরা দেখে নাও। তারপরে 2 তারিখে তোমাদের পরীক্ষা সোশ্যোলজি ইকোনমিক্স। তারপরে 3 তারিখে পরীক্ষা এসএসসি 1 যে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা এখানে আছে। 4 তারিখের পরীক্ষা ইংলিশ এবং সাঁওতালি। আমরা নিচে আসব, প্রথমে এইগুলোই ক্লিয়ার করছি এবং আমি তোমাদের বলবো তোমরা একটু এটা দেখে নাও, ঠিক আছে। প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে নিয়ে এদিকে তোমরা কিন্তু ডেটটা দেখে নিতে পারবে। এটা কোনটা বলছি, এটা যারা 3 বছরের অনার্স পাস সিস্টেমে চতুর্থ সেমিস্টারে কোনো সাবজেক্টে প্রোগ্রাম কোর্সে ফেল করেছো তোমাদের জন্য। এবার এটা প্রথম শিফটে হয়ে গেল। দ্বিতীয় শিফটে কিন্তু আমাদের চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের যে অনার্স সাবজেক্টগুলো রয়েছে তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারবে। আমরা হয়তো পরবর্তীতে এগুলো তোমাদের সামনে আরও ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। আমরা 4 বছরটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। তো ইতিমধ্যেই আমরা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ষষ্ঠ সেমিস্টারের প্রথম শিফটের পরীক্ষা এবং দ্বিতীয় শিফটের মেজর থেকে শুরু করে মাইনরের প্রত্যেকটা বিষয় আলোচনা করলাম। এবার নিচে আসি, নিচে আসলে আমরা পরবর্তী বিষয়গুলো আরও দেখতে পারবো। যারা চতুর্থ সেমিস্টারে রয়েছে কিংবা আবার দ্বিতীয় সেমিস্টারে রয়েছে তোমাদের গল্পটা এখান থেকে শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশালি চতুর্থ সেমিস্টারের যে পরীক্ষা মেজর 5 সেটা শুরু হচ্ছে। আমরা প্রথম শিফটে আলোচনা করব প্রথমে, হ্যাঁ একটু বোঝাতেও অসুবিধা হয়, এত ছোট ছোট লেখা না। চলো প্রথমে প্রথম শিফটের জাস্ট আ মিনিট। প্রথম শিফট অর্থাৎ 10:45 থেকে 12:45 এবার যে আমরা অল আর্টস গ্রুপের পরীক্ষাগুলো আলোচনা করব, স্পেশালি কোন কোন সেমিস্টার আসতেছে আমরা দেখব। 10:45 থেকে আমরা ইতিমধ্যে ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার করে ফেলেছি মাইনর 6 থেকে। তাহলে এবার আমরা আসছি চতুর্থ সেমিস্টারের পরীক্ষায়। চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটা আমরা মেজর 5 দেখতে পাচ্ছি। অল আর্টস গ্রুপের পরীক্ষাগুলো যেটা 2 তারিখ 2/7/2026 মেজর 5, মেজর 6 4 তারিখ, ঠিক আছে। চতুর্থ সেমিস্টারটা আলোচনা করছি। তারপরে আমাদের চতুর্থ সেমিস্টারের মেজর 7 7 তারিখ, চতুর্থ সেমিস্টারের মেজর 8 9 তারিখ। এই হচ্ছে পুরো গল্প। চতুর্থ সেমিস্টারের মাইনর পরীক্ষা 11 তারিখ 11/7/2026। এগুলো অল আর্টস গ্রুপের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। আবারও বলছি 10:45 থেকে 12:45 মধ্যে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ফোর্থ সেমিস্টারের পুরো পরীক্ষা রুটিনটা আমরা দেখে নিচ্ছি কি কি রয়েছে। আর্টস গ্রুপের মধ্যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 2 তারিখে মেজর 5, তারপরে মেজর 6 4 তারিখে, তারপরে 7 তারিখে মেজর 7, তারপরে 9 তারিখে মেজর 8 এবং মাইনর একটা পেপার রয়েছে যেটার পরীক্ষা 11 তারিখ। এটা হচ্ছে আমাদের 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং আর্টস গ্রুপের পরীক্ষা রয়েছে তাদের জন্য প্রথম শিফটের পরীক্ষা রুটিনটা দেখিয়ে দিলাম। এবার অল সায়েন্স বাংলা এবং হিস্ট্রি যাদের রয়েছে এবং 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামে রয়েছে চতুর্থ সেমিস্টারের সায়েন্স গ্রুপের কমার্স গ্রুপের পরীক্ষা যেগুলো সেকেন্ড শিফটে রয়েছে সেটাকে একটু আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে এটা শুরু হচ্ছে কোথা থেকে, চতুর্থ সেমিস্টার আমরা দেখতে পাচ্ছি 2 তারিখ 2/7/2026 মেজর 5 পরীক্ষা। তোমার মেজর 5 কী থাকতে পারে, তোমার সায়েন্স গ্রুপের সাবজেক্ট থাকতে পারে, তোমার মেজর 5 বাংলা থাকতে পারে, তোমার মেজর সাবজেক্টে হিস্ট্রি থাকতে পারে, কমার্স গ্রুপের সাবজেক্ট থাকতে পারে। তোমার পরীক্ষাটা এই 2 তারিখ 2/7/2026 মেজর 5 পরীক্ষা 1:30 থেকে 3:30 মধ্যে। তারপরে 4 তারিখ পরীক্ষা মেজর 6, ঠিক আছে। তারপরে নিচে আসবো, আর একটা পরীক্ষা হচ্ছে মেজর 7, এটা হচ্ছে 7 তারিখ, মেজর 8 এটা হচ্ছে 9 তারিখ, মাইনরের পরীক্ষা 11 তারিখ হয়ে গেল। এবার আসবো দ্বিতীয় সেমিস্টারের গল্পে। যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন যারা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছে প্রথম শিফটের আলোচনা করছি, অর্থাৎ অল আর্টস গ্রুপ বাংলা হিস্ট্রি বাদে যাদের সাবজেক্ট রয়েছে তাদের আর্টস গ্রুপের যে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের আওতায় তোমাদের রুটিনটা একটু শেয়ার করি। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে মেজর 2 সাবজেক্ট দিয়ে 3 তারিখ মেজর 2 এর পরীক্ষা। কখন? 10:30 থেকে, কত বললাম 10:45 থেকে, ঠিক আছে। তাহলে মেজর 2 হয়ে গেল। তারপরে মাইনরের পেপার 6 তারিখ, তারপরে এসএসসি পেপার 8 তারিখ। তারপরে নিচে আসবো MD2
অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি পেপার 10 তারিখ। যারা নোটপত্র চাইছো নিচে আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। তাহলে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম শিফটের সেকেন্ড সেমিস্টারে যে ছাত্রছাত্রী রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষার রুটিনটা আলোচনা করলাম, বাংলা হিস্ট্রি বাদে অল আর্টস গ্রুপের সাবজেক্টগুলোর। এবার সেকেন্ড শিফটে আসি। সেকেন্ড শিফটে যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছে 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে, মেজরে বাংলা রয়েছে তোমাদের, মেজরে হিস্ট্রি থাকতে পারে, মাইনরে থাকতে পারে, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু এখানে আলোচনা করছি। যারা সায়েন্সে রয়েছে তোমরা ওখানে দেখো একটু ভালো করে। তোমাদের মেজর 2 এর পরীক্ষা 3 তারিখ, মাইনর 2 এর পরীক্ষা 6 তারিখ, আর এসএসসি 2 এর পরীক্ষা 8 তারিখ, আর একটা নিচে আছে, আমরা একটু নিচে আসবো, এমডি যেটা আছে এমডির পরীক্ষা 10 তারিখ। তার মানে কি সেকেন্ড সেমিস্টারের বা প্রত্যেকটা সেমিস্টারের একটা বিষয় বোঝার জন্য বলি, মেজর 2 কত তারিখে দেখতে পাচ্ছি, এই কি আসলো রে, 3 তারিখে, তাই না? মাইনর 2 6 তারিখে, এসএসসি 2 8 তারিখে এবং এমডিসি 2 10 তারিখে। গল্পটা একটাই, তারিখ কিন্তু সেম, ঠিক আছে? এই তারিখেই কিন্তু এদিকেও দেখো মেজর 2, মাইনর 2, এসএসসি 2, এমডিসি 2 এই তারিখেও কিন্তু রয়েছে। গল্পটা হচ্ছে পরীক্ষার শিডিউল সেম, শুধু টাইমিংটা আলাদা। এটা ভালো করে বুঝে যাবে। অন্য শিফটে গিয়ে কিন্তু পরীক্ষা নষ্ট করার চেষ্টা করবে না, যাতে অন্য শিফটে না যাও। তার জন্যই এত কিন্তু এই গালা চিৎকার করে তোমাদের বলতে হচ্ছে, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এটা বলতে হচ্ছে। এবার কিছু ব্যাপার রয়েছে ফর অল এনইপি স্টুডেন্টস। প্রথম হাল্পের বিষয় একটা দেখি আমরা। 24 তারিখের পরীক্ষা সেমিস্টার 2 এ AEC 2 বা MIL 1 যাকে আমরা বলি, বাংলা, সংস্কৃত, সাঁওতালি, এখানে 3টে পেপারই থাকে। তোমাদের 10:45 থেকে 12:45 পরীক্ষা। হাল্প 2তে সেমিস্টার 4 এর AEC 4 এর যে পরীক্ষা কম্পালসারি ইংলিশ, সেটা 13 তারিখে আসি। 13 তারিখে সেমিস্টার 2 VSC 2 অল পেপারগুলো যে দেখতে পাচ্ছ, সেমিস্টার 2 এর VSC পেপারগুলো হেলথ অ্যান্ড ওয়েলনেস, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, আর্টস অ্যান্ড ক্রাফট, এগুলো পরীক্ষা হচ্ছে প্রথম শিফটে। আর আমরা কিন্তু ইতিমধ্যে এগুলোর পেপারের যে নোট সেগুলো প্রদান করে দিয়েছি, নিচে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। আর এখানে আর দুটো যে বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিস্টোরিক্যাল ট্যুরিজম ইন ওয়েস্ট বেঙ্গল, এই দুটো VSC যে পেপার, এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড শিফটে, সেটা হচ্ছে 1:30 থেকে 3:30, ডেট হচ্ছে 13 তারিখ। এই হচ্ছে গল্প। আমরা নিচে আসবো, কিছু পেপারের MCQ টাইপ হয়, এটা আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এই ছিল পুরো পরীক্ষা রুটিন। আমরা ধীরে ধীরে এই রুটিনগুলো আরও এক্সট্রা করে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। যেখানে হয়তো কোনো কোথাও পুরো ষষ্ঠ সেমিস্টার, সেখানে কোনো কোথাও পুরো চতুর্থ সেমিস্টার, আবার কোথাও পুরো সেকেন্ড সেমিস্টারের রুটিনটা আলোচনা করবো। যাদের নোটপত্র প্রয়োজন এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে শেয়ার করে দাও ভিডিওটি।